হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আশা করি আপনারা আমার সিম্ফনি সিনটা 50 ট্যাবলেটটির আনবক্সিং ভিডিওটি দেখেছেন। তো এই ভিডিওতে আমি ট্যাবটির একটি ফুল রিভিউ করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। প্রথমেই ট্যাবটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ট্যাবটির টপ প্যানেলে ফ্রন্টের দিকে আপনি পাচ্ছেন একটি ফ্রন্ট ক্যামেরা। এটি হচ্ছে একটি 2 মেগাপিক্সেল শুটার। তারপর এখানে আপনি পাচ্ছেন একটি আপনার স্পিকার। দেন বটমে আছে হচ্ছে আপনার মাইক্রোফোন, আর লেফট সাইডটি সম্পূর্ণ খালি থাকছে, লেফট সাইডে কিছু নেই। আর রাইট সাইডে আপনি পাচ্ছেন আপনার পাওয়ার অন অফ বাটন, তারপর হচ্ছে ভলিউম রকার, তারপর হচ্ছে আপনার সিম কার্ড বা এসডি কার্ড ইনসার্শন স্লট। তো এখানে আপনি আপনার ট্যাবটি যেহেতু ডুয়েল সিম সাপোর্ট করে, আপনি একটি নর্মাল সিম স্লট পাচ্ছেন এবং একটি মাইক্রো সিম স্লট পাচ্ছেন। এর সাথে আপনি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, যেটি 32 জিবি পর্যন্ত আপনি মেমোরিটি এক্সপ্যান্ড করতে পারবেন। তো এই ছিল ফ্রন্টে। আর ব্যাক পার্টে আপনি পাচ্ছেন প্রথমেই একটি আপনি 5 মেগাপিক্সেল রিয়ার ফেসিং ক্যামেরা পাচ্ছেন, সাথে হচ্ছে এলইডি ফ্ল্যাশ। এখানে হচ্ছে আপনার সিমটা 50 যে লোগোটি সেটি। আর নিচের দিকে দেখেন, এই সাইডে পাচ্ছেন আপনি আপনার স্পিকার পাচ্ছেন একটি। আর উপরে পার্টে আছে আপনার মাইক্রো ইউএসবি পোর্ট এবং তার পাশে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এটির বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই সলিড মনে হয়েছে। তো পিছনে আপনার প্লাস্টিক কভার থাকা এটি গ্রিপ করতে একটু অসুবিধা হতে পারে, তাই একটু কেয়ারফুলি হ্যান্ডেল করার পরামর্শ থাকবে। ট্যাবলেটটির টাচ বেশ ভালোই স্মুথ মনে হয়েছে আমার কাছে। একটি 1 জিবি র্যামের ট্যাবলেট হিসেবে এটা বেশ স্মুথ। ট্যাবলেটটি 5 ফিঙ্গার পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে। তো তারপর আমরা চেক করে দেখছি। এটি 5 ফিঙ্গার পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে। অন্তত বেঞ্চমার্কে আমরা ট্যাবলেটটি টেস্ট করে দেখেছি, এটি স্কোর করেছে 23,972। এটির নিনামার্কে স্কোর ছিল 44.2 FPS পর্যন্ত আমরা বেস্ট পেয়েছি। তো দেখে নিই সিম্পলি 50-র অ্যাবাউটটা, যে অ্যাপ্লিকেশনটি ওরা প্রি ইনস্টল করে দিয়েছে সেটি হচ্ছে, সেখানে ফিচারগুলো দেওয়া আছে। এটি 1.3 GHz কোয়াড কোর প্রসেসর দ্বারা চলছে এবং আমি আগেই বলেছিলাম ব্যাক ক্যামেরা 5 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 2 মেগাপিক্সেল, 8 ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং এটিতে গ্রাফিক্স কার্ড রয়েছে মালি 400 জিপিইউ, অ্যান্ড্রয়েড ললিপপ 5.1 ভার্সন, এটি 3G সাপোর্টেড এবং 1 জিবি র্যাম এবং 16 জিবি হচ্ছে আপনি রম পাচ্ছেন। ওয়াইফাই ব্লুটুথ 4 ভার্সন পাচ্ছেন, জিপিএস এবং ওটিজি সাপোর্ট পাচ্ছেন। এটি ব্যাটারিটি হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি, 4200 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, এবং ডুয়েল সিম পাচ্ছেন, একটি স্ট্যান্ডার্ড সাইজের এবং একটি মাইক্রো সাইজের। ট্যাবলেটটিতে আপনি 4টি সেন্সর পাচ্ছেন: অ্যাক্সিলারোমিটার, প্রক্সিমিটি, ওরিয়েন্টেশন এবং ম্যাগনেটোমিটার। এই 4টি সেন্সর পাচ্ছেন। এবার আমরা ট্যাবলেটটির সেটিংসটি দেখব। এর ডিসপ্লেতে আপনি পাচ্ছেন মিরাভিশন টেকনোলজি, যেটির মাধ্যমে আপনি আপনার পছন্দ মতো পিকচার মুড আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে স্ট্যান্ডার্ড, ভিভিড, ইউজার মুড, এই 3টি মুড পাচ্ছেন আপনি। ডিভাইসটি সিকিউরিটির জন্য রয়েছে মোবাইল অ্যান্টি থেফট। এর মাধ্যমে আপনার ট্যাবলেটটি যদি হারিয়ে যায় বা চুরি যায়, সেক্ষেত্রে এটি ফিরে পেতে আপনাকে সাহায্য করবে। এছাড়াও এটিতে রয়েছে প্রিন্টিং ফ্যাসিলিটিস। আপনি যে কোনো ওয়াইফাই প্রিন্টারের মাধ্যমে কানেক্ট করে আপনি প্রিন্টিং করে নিতে পারবেন। এবার আমরা ডিভাইসটির ক্যামেরা কোয়ালিটি চেক করব। প্রথমে আমরা উইথ ফ্ল্যাশ একটা ছবি তুলছি, এবার ফ্ল্যাশ ছাড়া একটি ছবি তুলছি। আসুন দেখে নিই আমাদের তোলা ছবির কোয়ালিটি কেমন আসছে। এটি হচ্ছে ফ্ল্যাশ ছাড়া যে ছবিটি সেটি, এটা হচ্ছে ফ্ল্যাশ সহ। আর আমার আরও কিছু ছবি তোলা ছিল ব্যাক ক্যামেরা দিয়ে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরার এই ছবিগুলো দেখতে পারেন। তো
তো আপনি যদি স্কাইপি কলিংয়ের জন্য ট্যাবটি কিনতে চান তো সেই ক্ষেত্রে আপনি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটিও যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। এখন আমরা ট্যাবটির ভিডিও প্লেইং কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখব। তো আমরা একটি 720 পিক্সেলের একটি ভিডিও প্লে করছি। দেখেন সাউন্ডটা কিরকম আসে। এবার আমরা ট্যাবটির ব্যাটারি পারফরমেন্স দেখব। তো এটিতে আপনি 42 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন। তো এটি আপনি হেভি ইউজে 6 থেকে 8 ঘন্টা আর নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন। তো এটিতে রয়েছে স্ট্যান্ড বাই ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং মোড, যেটি আপনার ব্যাটারিকে আরো দীর্ঘদিন চালু রাখতে সহায়তা করবে। এবার আমরা ওটিজি কেবল চেক করব। আমরা এটি মাউস কানেক্ট করেছি। তো এই যে মাউস পয়েন্টারটি দেখা যাচ্ছে, এটি খুব স্মুথলি কাজ করছে। এখন আমরা দেখব ট্যাবটির গেমিং পারফরমেন্স কেমন। আমরা FIFA 15 আলটিমেট টিম খেলে দেখাচ্ছি। গেমটি বেশ স্মুথলি চলছে। এবং গোল হয়ে গেল। রিপ্লে দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এই ছিল আমার রিভিউ। তো আপনারা যারা বাজেটের মধ্যে ট্যাব কিনতে চাচ্ছেন তারা এই ডিভাইসটি ট্রাই করে দেখতে পারেন। লো বাজেট ট্যাব হিসেবে আমার কাছে সিম্ফনি সিমট্যাব 50 বেশ ভালো মনে হয়েছে। তো যদি আমার রিভিউটি ভালো লাগে তো ভিডিওটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যেহেতু আমি নতুন রিভিউ করছি তো ভুল ত্রুটি থাকলে সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন এবং ট্যাবটি সম্পর্কে যদি আর কোনো জিজ্ঞাসা থাকে সেটিও আমাকে কমেন্টে লিখতে পারেন। অ্যান্ড লাস্ট অফ অল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আমার পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।